পারবে না, কিন্তু আমি জানি কি যাচ্ছে ভেতরে যে প্রেশারটা। কারণ হচ্ছে যে ডকুমেন্টারি ফিল্ম মেকার হিসেবেই আমার পরিচিত, ফলে এই বুড়ো বয়সে সে ফিকশন নিয়ে আসছি, তাও আবার এটা হচ্ছে ডেবু ফিল্ম, তাই না? পুরো ব্যাপারটাই আসলে একটু পিকিউলিয়ার, ফলে আর কাছে ধরতে হবে। আচ্ছা, আজকে আসলে এই মুহূর্তে এখানে বসে আমি যেটা হচ্ছে যে আমি মিস করছি আমার গত 2 মাসে চলে যাওয়া দুজন কলিগকে। অকাল মৃত্যু, তরুণ ছেলে দুজন, যাদের ছাড়া এই শুটিং করা সম্ভব ছিল না। বড় বড় দুটো অংশ, শর্মিন খেলন, গ্রামের পুরো যে জায়গাটা যে আমরা বুঝি নাই, আপনারা জানেন কিনা জানি না, যে গ্রামে গিয়ে যখন আমরা শ্যুট করতে যাই তখন এত বড় একটা টিম ম্যানেজ করা, গহীন গ্রামে আপনারা কেন্দুয়াতে যদি গিয়ে থাকেন, থাকারই জায়গা নেই। ফলে শর্মিন খেলনকে আমি স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। আরেকজন হচ্ছেন রুহান, আমাদের আরেকজন খুব ট্যালেন্টেড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সেও গত মাসে মারা গেছে। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে এই দুজনে পরমের সাথে স্ক্রিন শেয়ার করেছে। রুহান, শর্মিন খেলন, সৌমিন নেত্রকোনার, হ্যাঁ, ফলে দুজনে আবার অ্যাক্টিং করেছে। আমাদের এই ছবিতে আসলে অ্যাক্টিং করে নাই কে, সেটা একটা প্রশ্ন, সামিয়া আপা ছাড়া। আমিও নাই, আমিও করেছি, কোনটা করেছে সেটা ছবি দেখতে হবে, কোন জায়গাটায়। খুব বেশি আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় বলবো বুঝতে পারছেন এই সময়। এখানে আমার আরও টিম মেম্বার, অভিনেতা অভিনেত্রী, কুশলী, আমাদের ড্রেস কস্টিউম ডিরেক্টর, প্রত্যেকে এখানে উপস্থিত আছেন। এবং আমাদের একটা বড় পার্ট আছে কলকাতায়, যারা আমাদের সাউন্ড করেছেন, কালার করেছেন, মানস ভট্টাচার্য, অমিত কুমার দত্ত, তাদেরকে মিস করছি। আমাদের এডিটর ছিলেন 3 জন, তাদের প্রতি কৃতজ্ঞতা থাকছে আমাদের। ফলে সব কিছু মিলিয়ে আসলে খুব একটা জটিল সময়। আসলে খুব ভালো হতো আপনারা যদি প্রশ্ন করতেন, তাহলে আসলে উত্তর দেওয়া খুব সহজ ছিল আমার জন্য। তবে আমি কৃতজ্ঞতা জানাই প্রত্যেকের কাছে। আজকে কৃতজ্ঞতা জানাবার দিন। সামিয়া আপাকে প্রথম কৃতজ্ঞতা, যে আমার একটি পাগলামি, কারণ আমার কোনো প্রডিউসার ছিল না। আমি ডকুমেন্টারি বানাই, একটি ফিকশন ফিল্ম বানিয়ে বললাম যে বেঁচে থাকো, আরো ছবি বানাও। যে আপা আপনি কি প্রডিউসার হিসেবে আপনার নাম দেবো? বলে দিতে পারো, আমি কিন্তু কিছু করতে পারবো না। আমি না, কিচ্ছু করতে হবে না। তারপর যেটা হয় সেই কুরুলের জাওয়ের মতো, যে আপাকে একটা একটা করে সব করতে হলো, টাকা জোগাড় থেকে শুরু করে এই ছবিটা নামানো পর্যন্ত। এবং আমাদের অনেক চ্যালেঞ্জের মধ্যে যেতে হয়েছে। করোনার সময় আমরা কীভাবে মিউজিক করেছি, এডিট করেছি, মানে সেটা একটা যুদ্ধের মতো ছিল বিষয়টা। ফলে এইসব বাধা বিঘ্ন পেরিয়ে, হ্যাঁ প্লিজ, অ্যাক্টরকে নিচ্ছ। এখন এই মিডিয়ার তো তফাৎ আছে না। এখন যদি পরমকে রকস্টার বানাই, যে আজকে থেকে পরম রক গান গাইবে আমাদের রকস্টার, মানবে জেমস ভাই? যার যেটা কাজ, তাই না? আমার দরকার ছিল একটি 40 বছর বয়সী, গিটার বাজাতে পারে, গান গাইতে পারে একজন অ্যাক্টরের। ফলে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে অনেক খোঁজাখুঁজি, অনেক চেষ্টার পর আমরা শেষ মুহূর্তে, মানে থাকে না যে বাংলাদেশে তো আমরা থাকবার, এবার চেষ্টা ছিল অনুদানের। পরম হচ্ছে এই জায়গাটা ডিমান্ড করেছে, কারণ পরম আমার দেখো ফ্রেন্ডলি গিটার বাজাতে পারে, যে অ্যাক্টর এটা পারে, নিজে গান গায়। পরমের গান আমার তার আগেই শোনা, মানে ও নিজের গাওয়া যে গানগুলো, সেটা মিলে। এবং ওই যে আগ্রহটা তো থাকতে হয়, এটা তো একটা মিরাকলের ব্যাপার না, যে আসলে কে হবে। যখন স্টোরিটা লিখেছি তখন কিন্তু পরমের চেহারা আমার মাথায় ছিল না, ভেসে উঠেনি, অন্য কোনো একটা চেহারা হয়তো ছিল। কিন্তু পরম যেটা করেছে, যে ওটা হয়ে উঠেছে। আমরা যে জানটা গেছি, আমাদের আড্ডায় হয় নাই, আমাদের কোনো কথাই হয় নাই পরমের সাথে, আসলে একদম কাজের কথা ছাড়া স্ক্রিপ্টটা নিয়েও আমরা শুটিংয়ে ঢুকে গেছি। আমার মনে হচ্ছে আমরা 7 দিনের দিন আমি প্রথম পরমের সাথে সকালে 15 মিনিট একটা আলাপ করলাম, যে আমরা তো এতটুকু 6 দিন শ্যুট করে ফেলেছি, এখন আমরা একটু বুঝে নিই বিষয়টা কি। ফলে চোখের সামনে আমি দেখেছি যে পরম আমাদের যে চরিত্র রাজীব হয়ে উঠছে, সেই ব্যাপারটা ছিল। এবং আমাকে শেষের দিকে কিছু বলতেই হয় নাই পরমকে, এরকম মানে আমি বলার আগেই সেই অ্যাকশনটা সে দিয়েছে। আরও অনেক করেছে, সেগুলো আমরা পরে বলবো যে কী পরিমাণ হেল্প করেছে, কারণ পরম খেয়েছে কিনা সেটা খোঁজ নেবারও সময় আমাদের ছিল না। যেটা বলছিলাম যে
অ্যাক্টরের জায়গাটা আসলে সব অভিনেতারাই, সব গায়করা পারে না। সব গায়কই, ওর নাম কি? বনজোভি অভিনয় করেছে আরেকজন, মানে সব, মানে কি বলে, আমাদের এলভিস প্রিসলি করতেন, কিন্তু সব যুগে সব সেটা হয় না। নিশ্চয়ই জেমস ভাই ভালো অ্যাক্টর, কিন্তু আমার একটা 40 বছর বয়সী তারুণ্যে ভরপুর একজন অ্যাক্টর দরকার ছিল। গৌরব তো শুধু একা গায়নি, তন্ময় স্বপ্নামণি কাঞ্চন। মা হিসেবে জানতে চাইছেন যে গৌরবকে যে কেন- গৌরবকে সঙ্গীত পরিচালনার দায়িত্ব কেন দেওয়া কেন হলো? দেওয়া হলো? এক কথায় Exactly. বলে দাও, মা তো বেস্ট ও তাই না, মিটে যায় ব্যাপার। আমি সেটা মানি না। আমি আমি মজা সেটা করছি। মানি না বলেই বলছি। না, আমি উত্তরটা দেই। আমি অদ্ভুতভাবে আমাদের অনুদান যেহেতু সবাইকে আপনারা জানেন যে একটা দিতে হয়, সম্ভাব্য অভিনয় শিল্পী থেকে শুরু করে কে মিউজিক করবে। আমি জাস্ট গৌরবকে আরো ছোটবেলা থেকে চিনি, ও কি কি মিউজিক করে সেটা জানি। আমার এমন একজন মিউজিক ডিরেক্টর দরকার ছিল। আসলে তো আরো অনেক আগের ঘটনা, গৌরব তখন একটা বাচ্চা ছেলে, যখন আমি ওকে বলেছি, এবং গৌরব কিন্তু রাজি হয়নি। না না আপা, আমি এত পেন নিতে পারবো না, আমাকে একদম স্ট্রেট না করে দিয়েছে। আমি তো স্ক্রিনে একটা গানে দেখেছি। হ্যাঁ, কারণ আমি যে তো অত রক কাজ করার জানে, বাইরে। যে রক জানে, যে ফোক জানে, যে ফিউশন জানে, যে মিউজিকটার সবগুলো ঘরানাকে জানে, এমন একজন মিউজিক ডিরেক্টর বাংলাদেশি। আমি এখান থেকে কলকাতায় গেলে পেয়ে যাই, কিন্তু আমাদের তো একটা চেষ্টা ছিল, এক পরম ছাড়া তো এখানে অ্যাক্টর কেউ নেই ভারতীয় কিংবা বাংলাদেশের বাইরে। কিন্তু যদিও পরম আসলে বাংলাদেশি, মানে ওকে আমরা আলাদা করে দেখি না। তাহলে গৌরব সেই তার নিজের কারণেই এই জায়গাটায় এসছে, সব কিছুকে বুঝতে পারা, কারণ প্রত্যেকে কোনো না কোনো ঘরানায় একদম আবদ্ধ হয়। ফলে আমার সব দিক জানা, সব কিছুকে ব্লেন্ড করা, আর গৌরব যেহেতু তার আগেই ফোক নিয়ে ফিউশন করেছে, আমার এটা খুব জরুরি ছিল, এবং যে আমার কথা শুনবে। সবশেষে যেটা জানতে চাই, এই যে এখন দর্শক দর্শক আসলে সোজা বাংলায় কোনটা খাবে কোনটা খাবে না সেটা আমরা জানি না। হ্যাঁ, কি প্রশ্ন আছে? কোন প্রশ্ন আছে? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের বয়স কাছাকাছি, ফাঁকেটার কথা না বলি, এবার বসে পড়ি, নাহলে পিছন থেকে মারবে। স্বপ্নম আপা, কাস্টিং নিয়ে কথা হলো, আপনি তো অবশ্যই বললেন। এই ছবিতে যারা যারা আছে, অনেক রিয়াল লাইফ ক্যারেক্টার আছে। ফাহমিদা নবী, আসিফ ইকবাল ওনার অভিনয় করেছে, আলিফ আলাউদ্দিন, সজীব ছিল, মানে সজীবে যে এখানে আছে। হ্যাঁ, এবং একটা ইন্টারেস্টিং চরিত্র, অবশ্যই দেখবেন। তারা ফলে- সবাই যার যার নিজেদের চরিত্রে অভিনয় হ্যাঁ, করেছে। ফলে ওই যে, হচ্ছে যে ওই যে। যাদেরকে নেয়া, তারা ডিমান্ড করেছে। আমাদের দেশে কি কম অ্যাক্টর ছিল, অভিনেত্রী ছিল? নিশ্চয়ই না। কেন দোয়েলের জায়গায় দোয়েল, ইমির জায়গায় দোয়েল? দোয়েলের নামটা কিন্তু ছবিতে দোয়েলই রাখা হয়েছে। কারণ হচ্ছে যে দোয়েলের মধ্যে যে জায়গাটা ছিল, যে ক্যারেক্টারটা, সেটা পার্ট অফ, মানে আমার চরিত্র। যে টেলিভিশনে আমি তো দীর্ঘদিন কাজ করি, ফলে সেই জায়গা থেকে ওর যে ভেতরে স্ট্রাগল, ব্যক্তি জীবনের স্ট্রাগলটা খুব জরুরি। একটু টুকরো থাকতে হয়, একটা টুকরো থাকতে হয়। ওর তখন সেই সময়টা ছিল ক্যাচি, যদি বলেন। হ্যাঁ, চোখটা আমার খুব জরুরি ছিল এই অ্যাক্টিংয়ের জন্য। সব কিছু মিলিয়ে আমি তাকে সিলেক্ট করি, যে ওইটা যেন তার মধ্যে আসে। যে একজন প্রডিউসারকে তো আপনার এখানে সবাই আছে, এটা আমি একটু বলতেও চাই আমাদের মিডিয়ার, আমি মিডিয়ার সন্তান, সামিয়া পাল, তাই এই গল্পটা কিন্তু মিডিয়ার গল্প অনেকখানি। হ্যাঁ, তারপর আপনারা আমাকে মারবেন না ধরবেন সেটা পরের কথা, কিন্তু অ্যাটলিস্ট আমরা দেখতে পারবেন যে আমরা আমাদের গল্পটাই বলছি। ফলে সেই জায়গা থেকে দোয়েলকে আনা। আর ইমি হচ্ছে ইমের চরিত্রই করেছে। ইমির নাম আমরা ইমি রেখে দিলেও পারতাম। ইমিকে আমি বলেছি যে ইমি কোনো আসলে অভিনয় করে নাই। ছবিটা আপনারা যদি দেখেন বুঝবেন যে ইমি ওখানে কোনো অভিনয় করেনি, ও জাস্ট ওর রোলটাই, ও যেভাবে কথা বলে, যেভাবে চলে, সেই রোলটাতে এখানে এসছে। ঠিক আছে, আমি হয়তো আরেকটা মেয়েকে নিতে পারতাম। ফলে প্রত্যেকের চেষ্টা ছিল তাকে তার মতো করে, ওই স্টার খুব পরিচিত মুখ না, আমি কোনো ছবিতে সেটা খুব সম্মত করবো না। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? এসছে না না না, কিন্তু খুব ভোগাবে, কারণ ও আবার ডিরেক্টর তো, মানে এক ঘর মে দো পীর, তাই না? এটা একটা ইয়ে ছিল তো, শুধু অ্যাক্টর না, শুধু নিজে ডিরেকশন পারে। ফলে প্রত্যেকেই টিমের ভিতরটা দিকে দিকে ভয় ছিল যে পরম না আমাকে ডিরেক্ট করতে থাকে, শুরু করে। অদ্ভুতভাবে যে তা তো করেইনি, বরঞ্চ সে ডিরেক্টরকে হেল্প করলো বাঁচিয়ে দিল, যেটা একটু আগে বলতে চেয়েছিলাম। যে
আমি চলে গেছি, পরমের অভিনয় পার্ট শেষ, অ্যাক্টরদের শেষ, চলে গেছে। এখানে আমরা গ্রামে আছি, যেখানে আমরা থাকছি, আমার খবর নাই। রাত 4টায় ফিরছি আমরা, বাকি টিম শুট করে। আমি কিন্তু জানি না ওরা কি করছে। আমার ছেলে মেয়েদেরকে, যে দোয়েল আছে, ওরা আছে, অর্পণ আছে এখানে, ওদেরকে নিয়ে পরম ওদেরকে গুছিয়ে রেখেছে। ওরা পরম কি গুছিয়ে রাখবে, পরম ওদেরকে গুছিয়ে রেখেছে। আমার মনে খুব দয়া হয়েছিল না, যে বিপদে পড়েছে মহিলা, একটু হেল্প করা দরকার। জাস্ট উল্টো উল্টো ব্যাপারটা। এটা আসলে এটা পরম না হলে মনে হয় আমি ছবিটা শেষ করতে পারতাম না। একটু আগে বললো না, আসলেই তাই। এই হেল্পটা যদি না এবার আপনার উত্তর।